পাবলিক পালস যদি না বোঝে, পাবলিক উইলকে যদি তারা সম্মান না জানায়, তাহলে 5 বছর পরে তারা এমনভাবে বিদায় নিবে যে সেই বিদায়ের কোনো মা বাপ থাকবে না। কিন্তু আমাদের আত্ম উপলব্ধি হয়েছে কি? গণঅভ্যুত্থানের 1 বছর পেরিয়ে পরিবর্তনটা কি চোখে পড়ে? হাসিনার পতনের রাজনৈতিক শিক্ষা কি? আত্ম উপলব্ধি হয়েছে। নেগেটিভ প্রচারণা এখানে এত বেশি হয় যে আমরা খারাপটাকে দেখি। এই যে ঐক্যমত্য কমিশনে 19টার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে একদম সব দল একমত হয়ে সিদ্ধান্ত নিতে পারলো, এটা বাংলাদেশে অতীতে কখনো হয়েছে? এই যে আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে কেউ কেউ নোট অফ ডিসেন্ট দিয়েছে, নোট অফ ডিসেন্ট দিয়ে আবার বলেছে ঠিক আছে আমার নোটটা রাখেন কিন্তু এগিয়ে যান। এটা একটা পজিটিভ ভাইব। তো এই যে প্রধানমন্ত্রীকে শুধু সালাম করে যে কেউ রাষ্ট্রপতি হয়ে যেতে পারত, সেইখানে নতুন বন্দোবস্ত যেটা আসছে সেখানে রাষ্ট্রপতিকেও অন্তত এমপিদের গোপন ভোটেও যদি নির্বাচিত হতে হয়, যে প্রস্তাব বিএনপি দিয়েছে, অন্যরা যদি একমত হয় এতে, এবং সেখানে যদি 70 অনুচ্ছেদের ওই যে রেস্ট্রিকশন সেগুলা উঠে যাওয়ার কারণে এমপিরা গোপন ব্যালটে ভোট দিতে পারে এবং নিজের দলের বিরুদ্ধে বিষয়ে ভোট দিতে পারবে, সেই স্বাধীনতাটা তারা পেয়ে গেল। তাদের বিবেক এবং মেরুদণ্ডটা যদি একটু খাটায় তাহলে তো এটা সম্ভব। ফলে অনেক পজিটিভ চেঞ্জ এসছে। ফ্যাসিবাদ হওয়ার পেছনের 1 নম্বর উপাদান ছিল মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া। ভোটের অধিকার কেড়ে না নিতে পারলে তো 14 সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় থাকে না, সুতরাং ফ্যাসিবাদ হতো কি করে? আওয়ামী লীগ তো ফ্যাসিবাদ হয়েছে মূলত 14 সালের নির্বাচনের পরে ধীরে ধীরে। তার আগে পর্যন্ত তো ফ্যাসিবাদ ছিল না, তারা নিপীড়নকারী ছিল, নিপীড়ক সরকার ছিল, কিন্তু ফ্যাসিবাদ হয়ে ওঠেনি 14 আগ পর্যন্ত। যেই 14তে তারা বিনা ভোটে ক্ষমতায় চলে আসলো তারা ফ্যাসিবাদ হয়ে উঠলো। তারা একটা রাতের ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় গেল, তারা আরো অপ্রতিরোধ্য হলো। তারা 24-এর একটা আমিরামি ভোটের মাধ্যমে আবার ক্ষমতাকে কুক্ষিগত করে রাখলো। তারা অপ্রতিদ্বন্দ্বী ভাবলো নিজেদের, দানবীয় ভাবলো নিজেদেরকে সেই পর্যায়ে। ফলে এই যে পর্যায়ক্রমে যে ফ্যাসিবাদ হয়ে ওঠা, সেটা তো ভোটের অধিকার মানুষের হাতে না থাকার জন্য। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসাতে মানুষের হাতে তো ভোটের অধিকারটা চলে গেল। যারাই রাষ্ট্র পরিচালনায় আসবে তারা যদি ঠিকভাবে কাজ না করে, পাবলিক পালস যদি না বোঝে, পাবলিক উইলকে যদি তারা সম্মান না জানায়, তাহলে 5 বছর পরে তারা এমনভাবে বিদায় নিবে যে সেই বিদায়ের কোনো মা বাপ থাকবে না। তাহলে কি হলো? মানুষের হাতে ভোটের অধিকারটা ফিরিয়ে দিতে পারলে তারা চোর হলো, বিচার হবে। টাকা লুটপাট করে পাচার করলে তার এক সময় বিচার হবে। তারা মানুষকে মানুষ বলে গণ্য না করলে, দেশের স্বার্থ বিরোধী কাজ না করলে মানুষ তাদের রায়টা ভোটের মাধ্যমে দিবে, তারা সরকার পরিচালনায় থাকতে পারবে না, আলটিমেটলি সেই বিরোধী দলে যাবে, তাদের বিচারের মুখোমুখি হতে হবে। এগুলি কি মাথায় রাখতে হবে না? বাংলাদেশের মানুষের হাতে এই যে ভোটের অধিকারটা যে ফিরিয়ে দেওয়া গেল, এটা তো বিশাল এক অর্জন।